কুরবানির দিন জবাইকৃত প্রাণীর রক্ত জমিন ছুঁইবার আগে, মাটি ছুঁইবার আগেই আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছেছে। এই কুরবানির এই আয়াত থেকে আমি বলছি আগেই, আমার উদ্দেশ্য আপনাদেরকে গল্প বলা না, ওই একটা লাইন শুধু আমাদের জীবনের জন্য সবক, এটা বলা। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, বন্ধু আপনি আমার বান্দাদের নিকট আদমের 2 সন্তানের ঘটনা সঠিকভাবে বর্ণনা করুন। ইয কাররাবা কুরবানান, যখন আদমের 2 সন্তান কোরবানি করলেন। এই যে কোরবান, এই শব্দটা সরাসরি কোরআনের শব্দ। আমরা যে বলি কোরবানির ঈদ, তাহলে এই শব্দটা কোথায় আছে? এই যে কোরবান, ঈদ কাররাবা কোরবানান, যখন তারা উভয়ে কোরবান করলেন। কোরবান শব্দের অর্থ কুরব, মানে কারো ঘনিষ্ঠতা অর্জন করা। কুরব মানে কোরবান অর্থ হলো কারো নৈকট্য হাসিল করা। কি হাসিল করা বলেন? ঘনিষ্ঠতা অর্জন করা। তো কোরবানি এমন একটি ইবাদত, এই পশু জবাই যদিও মনে হয় একটা ছাগল জবাই করছেন, একটা বকরি জবাই করছেন, গরু জবাই করছেন, হ্যাঁ এক শরীক কোরবানি দিছেন, দেখতে মনে হয় একটা সামান্য জিনিস। না না, এটার নাম দিছে কোরবান। মানে কি? মূলত হাদিসে আছে কোরবানি এমন একটি ইবাদত, এই পশু জবাইয়ের মাধ্যমে বান্দা মাত্র 2 থেকে 3 সেকেন্ডে দ্রুততম সময়ে মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে। এত কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠতা অর্জন করার অন্য কোনো ইবাদত নাই কোরবানি। আচ্ছা এটা কি মানে কি? আমি আপনাদের বুঝাই কই, তা আপনি বুঝবেন, একটা সুন্দর বুঝবেন। হাদিসের মধ্যে একটা অংশ আছে, নবীজি বলছেন ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। এই হাদিসের শব্দ এটা। অর্থ কি? অর্থটা আমি বুঝাইতেছি। আপনি ওই আগে কল্পনা করেন যে আমরা যে কোরবানির দিন গরু ছাগল বকরি শোয়াই, জবাইয়ের জন্য যখন শোয়ায়, তো গলাটা যখন মাটির উপরে রাখে জবাই করার জন্য, তো এখন কল্পনা করেন যে মাটির থেকে গলা ব্যবধান কদ্দুর? 1 হাত। 1 হাত কি কোন চাচা বুঝছেন না? আধা হাত হবে 1 বিঘত, সর্বোচ্চ কি 1 বিঘত, আরো কম হইতে পারে, মাগার ধরে নিলাম 1 বিঘত। কি বুঝছেননি কথাটা? কি মাটি আর কি গলাটা, মানে যেটা জবাই করবো। এখন বলেন যে গলাটার মধ্যে আপনার যখন ছুরি লাগাবে, তো রক্তের ফোঁটা যখন বের হবে, তো রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়তে কয় মিনিট লাগবে? বুঝছেন নি সবাই? 2-3 সেকেন্ডের বেশি। এটা তো এনেই গলাটা, গলাও এনে মাটিও এনে, তো সর্বোচ্চ 2 থেকে 3 সেকেন্ডের বেশি কি লাগবে না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কোরবানির দিন জবাইকৃত প্রাণীর রক্ত জমিন ছুঁইবার আগে, মাটি ছুঁইবার আগেই আরশ আজিমে আল্লাহর কাছে পৌঁছেছে। কয় সেকেন্ডে গেল? 2 থেকে 3 সেকেন্ডের মধ্যেই মাটিতে পড়বার আগে আগেই রবের সান্নিধ্য অর্জন করে। এই জন্য এটাকে কি বলে? কোরবান বলে। এই জন্য এটাকে বলে কোরবান। অর্থাৎ বান্দা খুব দ্রুততম সময়, সর্বোচ্চ দ্রুত গতিতে আল্লাহর নৈকট্য হাসিল করে। এজন্য হাদিসে আছে, এই হাদিসের পরের শব্দ এটা, ফাতিবু বিহা নাফসান। নবীজি বলেন অতএব উম্মত খুশি খুশি দিলে কোরবানি করো। কি দিলে? খুশি খুশি, খুশি খুশি, খুশি খুশি। আল্লাহ আপনি আমার তৌফিক দিছেন, এই জন্য কোরবানি দিলাম, খুশি থাকে না। ফাইতে আরে বেশি বিরক্ত করতে আছে, দে বলে আর বেশি দে কোরবানি দে, আর কিতা করণ আছে আরেক এদিনই কোরবানি, হ্যাঁ যাও আর তাইলে দাও কোরবানি, আরেক নাম বাড়াইয়া দাও। ছোট মাইয়া যেহেতু তারা বাড়ির থেকে, শ্বশুর বাড়ির থেকে কিছু লোক আইন না, এই উসিলায় হ্যাঁ 20-50 জন মানুষ খাওয়াইয়া এলাম, হ্যাঁ দাও কোরবানি। কোরবানি হইল, মাইয়ার খানাও কি হয়ে গেল, বাবা
চাচা আমনে চালাক, আর কেউ বুঝছে না কিছু, হ্যাঁ ফেরেস্তা কিছু বুঝছে না, আমনি একমাত্র চালাক, আমনি হুদাবার ভাত খান আর মানুষে শুধু বন খান। তো এটা কোরবানি হইল না। খুশি খুশি দিলে কি করা, এটাকে পেরেশানি মনে না করা, এটাকে ঝামেলা মনে না করা, এটা কোনো পেরেশানি না, এটা কোনো অপচয় না, এটা কোনো সম্পদ নষ্ট নয়, বরং এটা আল্লাহ তাআলার একটি শ্রেষ্ঠতম বরকতপূর্ণ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলছেন লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। কেন কোরবানির বিধান দিলাম? আল্লাহ বলে, বান্দা কোরবানির দিন চতুষ্পদ প্রাণী জবাই করার সময় আমার নাম উচ্চারিত হয়, আমার তাকবীর ধ্বনি হয়, আমার উপস্থিত বান্দা সবাই চিৎকার দিয়া বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন এটা আমার আরশে আজিম ধাক্কা লাগে। লিয়াযকুরুসমাল্লাহ, আমার বান্দা আমার নাম উচ্চারণ করে, আমার আরশে গিয়ে ধাক্কা লাগে, আমি খুশি হয়ে যাই আমার বান্দার উপর, আমার স্মরণ জিন্দা হয়। তাকবীর বড় দামি, বান্দা যখন তাকবীর দেয় আল্লাহ বড় খুশি হয়। আল্লাহু আকবারের ধ্বনি দিলে বান্দা আল্লাহ বড় খুশি হয়। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলছে আমি যে তোমাদেরকে ঈমানের হেদায়েত দিয়েছি, আমি যে তোমাদেরকে ইসলামের দৌলত দিয়েছি, বান্দা আমি যে তোমাদেরকে আমার পরিচয় দিয়েছি, তাওহীদের দৌলত দিয়েছি, এজন্য রোজার মতো শ্রেষ্ঠ বিধান দিয়েছি, তো ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা তাকবীর বলো। এজন্য কোরবানির দিন, ঈদের দিন সুন্নত কি? তাকবীর বলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এজন্য তাকবীরে তাশরিকে তো এটাই। তাইলে তার মানে কি? তাকবীর বলা। আল্লাহ তাআলা শুনতে চায় বান্দার তাকবীর। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো এই দুই সন্তান কোরবানি করলেন, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, একজনের কোরবানি কবুল হলো, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকজনের কোরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, এই হাবিলের কোরবানি কবুল হইছে, কাবিলের কোরবানি কবুল হয় না। আপনারা জানেন, সহজ কথা হইল, কাবিলের সাথে যেই বোন, আল্লাহ তাআলার বিধান, আল্লাহর হুকুম ছিল যে তাকে বিবাহ করবে হাবিল, আর হাবিলের সাথে বোন বিবাহ করবে কে? কাবিল। কিন্তু কাবিল নারীর প্রতি আসক্ত ছিল, অর্থাৎ সে তার সাথে এই বোনের প্রতি আসক্ত, সে এই জন্য বলছে আমি তাকেই বিবাহ করব। নাউজুবিল্লাহ। তাইলে শেষ পর্যন্ত যখন কোরবানি করার পরেও সে জিততে পারে নাই, তার সিদ্ধান্ত মতো হয় নাই, তখন সে বলল হাবিলকে, লা আকতুলান্নাকা, আমি তোকে মেরেই ফেলব। নাউজুবিল্লাহ। এই পৃথিবীতে প্রথম হত্যা, প্রথম খুন নারীর আসক্তির কারণ, জমিনের প্রথম খুন, জমিনের প্রথম রক্তপাত কি কারণে? নারীর আসক্তি। এই জন্য এই পৃথিবীর যত অবৈধ খুন, যত রক্তপাত আছে, তার সিংহভাগ, তার 90 ভাগ, 95 ভাগ অবৈধ রক্তপাতের পিছনে নারীর কোনো না কোনো কারণ আছে। হ্যাঁ, এই তখন হাবিল একটা কথা বলছে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাইটা যে ভাই আমি বুঝছি, ভাই আমি জীবন দিতে হবে, তুমি আমারে রাখবা না, আমি বুঝছি আমি বাঁচব না, তুমি আমারে মেরেই ফেলবা, হাবিল বলতেছিল। তবে এ সবাই মনোযোগ দিয়ে শোনেন, এই কথাটাই বলতে চাই শুধু। হাবিল সেদিন বলছে, একবারে প্রথম দিন পৃথিবীর শুরুতেই, হ্যাঁ, এই প্রথম ইবাদতের কোরবানির ইতিহাসের শুরুতেই হাবিল বলে নিছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে হে ভাই শোনো, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইবাদত কবুল করবেন তার গুনাহমুক্ত জীবন চান। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহমুক্ত জীবন হবে যার। বলেন ইবাদত কবুল করবেন কার? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি শব্দের প্রথম অর্থই হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন,
জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলেছেন মুত্তাকি, গুনাহ থেকে মুক্ত জীবন যার, ইবাদত কবুল হবে তার, তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহ মুক্ত জীবন যার, যাকাত কবুল হবে তার, গুনাহ মুক্ত জীবন যার, রোজা কবুল হবে তার, গুনাহ মুক্ত জীবন যার, হজ কবুল হবে তার, গুনাহ মুক্ত জীবন যার, কোরবানি কবুল হবে তার, আল্লাহর গোলামি কবুল হবে তার, গুনাহ মুক্ত জীবন যার। সুদের টাকা দিয়া কোরবানি দিবেন, হবে না। কিস্তির টাকা দিয়া কোরবানি দিবেন, হবে না। ওজনে কম দিয়া বাটফারি সিটারি কইরা মিথ্যা কথা বলিয়া 900 কইরা টাকা রোজগার করেন, 3 লাখ টাকার কোরবানি আপনি 30 লাখ টাকা দিয়ে দেন না, ফেসবুকে আসবে, আর সে যাবে না। কোথায় আসবে? ফেসবুকে আসতে পারে, ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, চ্যানেলে আসবে, আর সে যাবে না, আর সে যাবে না। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। গুনাহমুক্ত জীবন যার, গুনাহমুক্ত জীবন যার, গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। এজন্য এটা জরুরি বিষয়, শুধু কোরবানি না, হর ইবাদত। রাত হইছে মিয়া, লম্বা ঘটনা আছে সূরা ইউসুফে। 10 ভাই মিলে ইউসুফ আলাইহিস সালামের উপরে জুলুম করছে, আপনারা সবাই জানেন। সর্বশেষ যেদিন 40 বছর পরে ইউসুফের সাথে পরিচয় হয়েছে 10 ভাইয়ের, সেদিন ইউসুফ নবী এ কথাটা ইউসুফ নবীও বলছে যে ভাই শোনো, ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। হে 10 ভাই শোনো, যে তাকওয়া অবলম্বন করে, গুনাহ থেকে বেঁচে থাকে, আল্লাহর ফয়সালার উপরে সবর করে, আল্লাহ এমন নেককারের একটি আমলও আল্লাহ নষ্ট হতে দেন না, বরং প্রতি বিন্দু বিন্দু আল্লাহ নেকি দিয়ে দেয়। ইন্নাহু মান ইয়াত্তাকি ওয়া ইয়াসবির। এজন্য বাপ, গুনাহমুক্ত জীবন দরকার। যুবক ভাই, তোমাদেরও গুনাহমুক্ত জীবন দরকার। বয়স্ক বাবা, আমাদের প্রত্যেকের হারাম উপার্জন থেকে বাঁচা দরকার, গুনাহ থেকে বাঁচা দরকার। আমিও আপনিও। একটা ছেলেরা যে কয়জন আসো বাবা, আমি একটা শেষ কথা বলি, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। সেটা হলো এই কাবিল, তোমরা ছেলেরা যারা, তোমাদের কাছে ভাই বিশেষ কথা, কাবিল এই পৃথিবীর প্রথম, ইতিহাসের প্রথম পৃথিবীতে সে নারীর প্রতি আসক্ত ছিল। সে তো এই নারীর প্রতি সে আসক্ত ছিল। এই জমিনের প্রথম গুনাহ নারীর আসক্তি। জমিনের প্রথম গুনাহ কি? মাটির উপরে প্রথম গুনাহ হলো নারীর আসক্তি। হ্যাঁ, তাহলে এই নারীর প্রতি আসক্ত ছিল সে। অর্থাৎ এতে কি হয়েছে তার, মানে তার হৃদয়ের অবস্থা কি হয়েছে? নারীর প্রতি যখন কেউ আসক্ত হয় তখন তার অবস্থা কি হয়? এই কাবিলের অবস্থা হয়েছে কি আপনি বলেন? 1 নম্বরে, এই মেয়েকে বিবাহ করো না, এই নিষেধ করেছেন আল্লাহ। কে? সে বলছে আমি আল্লাহর হুকুম মানি না, আমার নারী চাই। 2, আদম আলাইহিস সালাম নবী কিনা? বলো না ভাই, আদম আলাইহিস সালাম নবী কিনা? তো আদম আলাইহিস সালাম একজন নবী, বলছে তুমি এই নারীকে বিবাহ করো না। সে বলছে আমি নবীর হুকুম মানি না, আমি নারী চাই। 3, আদম আলাইহিস সালাম বাবা কিনা? কথা বলেন না, উনি তার আব্বা না? তো আব্বা, এক বাপ তার সন্তানকে বলছে ফুত এই নারীকে বিবাহ করো না। সে বলছে আমি বাপের হুকুম মানি না, আমি মা বাবার ইজ্জত বুঝি না, আমার নারী চাই। হাবিল তার আপন ভাই কিনা? বলেন না কেন? সে বলছে আমি প্রয়োজনে ভাইয়ের সম্পর্ক, আত্মীয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক আমি বিসর্জন দিলাম, আমি তোকে হত্যা করব, কিন্তু আমার নারী চাই। এই জন্য নারীর প্রতি আসক্ত। আজকে লক্ষ লক্ষ যুবক নারীর প্রতি আসক্ত হয়ে আল্লাহ ভুলে যায়, রসুল ভুলে যায়, মা বাবার ইজ্জত সম্মান সব ভুলে যায়, ভাই বোন আত্মীয় স্বজনের সম্পর্ক ভুলে যায়। এক নারীর পিছনে কুত্তার মতো দৌড়তে দৌড়তে ঘুরতে ঘুরতে জীবনটা জানোয়ারের জীবন বানায় ফেলছে। এক নারী তারে শেষ করে দিছে, এক নারীর লোভ তারে শেষ দিছে। অথচ ছাগল এই নারী বাকি ইমানদারদের এমনি মিলছে, তুই যেটার পিছনে এতদিন ঘুরছ, আমরা এমনি বিয়ে করে নিছি।
আরে আমি তোমার মতো ফিসে ফিসে টোঁটো টোঁটো করিয়া ছাগলের মতো আড়ন লাগছে না, আমরা এমনি তো বিয়ে করলাম। কথা বলেন না কেন? এটা তো এমনি মিলে গেছে। তো আর এটা লেগে এত এত কুত্তার মতো দৌড়ানোর কি আছে? এটা যেটা এমনি মিলে যাবে, যেটা আল্লাহর ওয়াদা। ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহ বলছে আমার কুদরতের নিদর্শন, যাকে আমি পুরুষ বানিয়েছি, তার দেহের অংশ থেকে আমি তার স্ত্রীকে বানিয়েছি, সৃষ্টি করেছি। আল্লাহ বলছে আরে বান্দা আমি বানাইছি লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি যাকে স্ত্রী হিসাবে দেব, আল্লাহ বলেন ইমানদার বান্দা শোনো, আমি তার থেকে তোমার তিনটা উপকার দেব। এক, লিতাসকুনু, এই স্ত্রীর দ্বারা তোমার দিল শান্ত হবে, সুকুন প্রশান্তি মিলবে। দুই, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়ে দেব, আমি আল্লাহ দয়া মায়া দিয়ে দেব। এক, সুকুন মিলবে, প্রশান্তি মিলবে। দুই, ভালোবাসা মিলবে। তিন, দয়া মায়া মিলবে। রাস্তার নর্তকী থেকে এটা মিলবে না, হারাম প্রেমিকা থেকে ওই মিলবে না। টেহা থাকলে হেলো, টাকা না থাকলে ফাঁসাত লাত্তি, ফাঁসাত লাত্তি ছাড়া আর কিচ্ছু না। বলেন তাইলে এটা ধোঁকা, এটা কি? এই জন্য একজন যুবক যদি বুঝতে পারো ভাইয়া, তো নারীর আসক্তি থেকে ফেরো, মোবাইলের নারী দেখা থেকে ফেরো ভাইয়া। অপেক্ষা করো, যে চাহিদা আল্লাহ দিয়েছেন সেই চাহিদা পূরণের ব্যবস্থাও আল্লাহ রাখছেন। যিনি ক্ষুধা দিয়েছেন তিনি খাবারের ব্যবস্থা করছেন, যিনি তৃষ্ণা দিয়েছেন তিনি পানির ব্যবস্থা করেছেন, যিনি লজ্জাস্থানের চাহিদা দিয়েছেন তিনি হালাল স্ত্রীও ব্যবস্থা রেখেছেন। খালাস, যে জিনিস আল্লাহ যে চাহিদা দিয়েছেন সেটা পূরণের বৈধ ব্যবস্থাও আল্লাহ রাখছেন। তাহলে আবার চলেন, শেষ আবারও কথা এটা, সবাই মিলে জওয়ান বুড়ো আমরা সবাই ফয়সালা করি কোন কথার উপরে? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ইবাদত কবুল হবে তার, ইবাদত কবুল হবে তার, ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও তৌফিক দান করেন, আমাদের সবাইকে তৌফিক দান।